তো আমি দিদিভাইকে পেয়ে গেলাম, আর এই দিদিভাই হচ্ছে এখানকার ওনার। তো এবার দিদিভাই এবার বলবে এখানকার সম্বন্ধে কি এইভাবে আপনার মাথার মধ্যে এই আইডিয়াটা কি করে আসলো। নমস্কার, আমি তনুশ্রী কুন্ডু, আর আমি নিয়ে এসেছি কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস। তো এই আইডিয়াটা আমি পেয়েছিলাম ভিডিওতে। আবার আপনাদের স্বাগতম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছে আবার একটি নতুন জায়গায়, নতুন আর একটা ভিডিও সন্ধান নিয়ে আপনাদের জন্য। তো চলুন কোথায় আসছি সেটা দেখতে থাকুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আচ্ছা, আপনাদের যদি এরকম হয়, সকাল মানে মনে করলেন ঘুমাচ্ছেন, খাট আপনার উপরে, আপনি রয়েছেন নিচে, মানে সব কিছু যদি উল্টে যায়, রান্নাঘর উল্টে গেছে, বাথরুম উল্টে গেছে, তো সেটা হলে কীরকম হয়? ভাবছেন যে কি পাগলামি কথাবার্তা বলছে না, কিন্তু একদম নয়। সেটা দেখতে গেলে আমার সঙ্গে চলুন, আর ভিডিওটা একদম স্কিপ করবেন না। কিভাবে আসলাম আর কিভাবে এখানে ঢুকবো, এখানে কি কি হয়, কীরকমভাবে, কতটা কি, সমস্তটা আপনাদের জন্য তুলে ধরবো। তো সেটা দেখার জন্যে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা কিন্তু ভীষণভাবে শেয়ার করুন। একটা নতুন জিনিস, আপনাদের কিন্তু ডুয়ার্সে যেতে হবে না, সব চলে এসেছি কলকাতায়। সেই কলকাতায় এসেই আপনারা দেখতে পারবেন এই আপ অ্যান্ড ডাউন হাউস। চলুন, চলে আসুন, তো আমার সঙ্গে থাকুন। তো আপনারা কীভাবে আসবেন? তো আপনারা কলকাতার যে প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকে আপনারা আসতে হবে আপনাদেরকে বিশ্ব বাংলা গেটের কাছে। বিশ্ব বাংলা গেটের কাছে এসে, তো যদি সেখান থেকে আপনারা চলে যাবেন ইকো পার্কের 4 নম্বর গেটের দিকে, দেখবেন, জিজ্ঞেস করবেন, ওখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, ওখানে রয়েছে অটো, সমস্ত কিছু রয়েছে। ওই দিকে চলে আসবেন। আমি এদিক দিয়ে এসেছি, আমি এদিক দিয়ে এখন যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন কোথায় যাবেন। সিটি সেন্টার আছে, সেখানে থেকে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় সেটাকে আপনাদের নিয়ে যেতে চলেছি। তো চলুন দেখতে থাকুন। এই যেরকম বাসগুলো দাঁড়িয়ে থাকবে, এই বাসগুলোতে করে আপনারা কিন্তু এগিয়ে চলে যেতে পারেন। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, এই 5 থেকে 10 মিনিট লাগবে ওখান থেকে যেতে, বেশিক্ষণ লাগবে না। আপনারা ইকো পার্কের ওখানে বিশ্ব বাংলা গেটের কাছ দিয়ে আসবেন, ওখান থেকে এসে চলে যাবেন। আর যারা দমদম থেকে হয়ে আসবেন, দমদম বা বারাসাত ওই দিক দিয়ে যারা আসবেন, তারা তো ওখান থেকেই বাসগুলো পুরো আসছে, যেটা বারাসাত থেকে বাসগুলো আসছে, তারা সেগুলো কিন্তু ওই সিটি সেন্টারের আগেই নামবে। তো সেখান থেকে আপনারা চলুন দেখতে থাকবেন। তো এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন, ওই সেই বাড়ি। হ্যাঁ, আর আমি আসলাম এই যে এই রাস্তায়, এটা হচ্ছে নিউ টাউন সিসি সেন্টার টু নোয়াপাড়া। তো এই নোয়াপাড়ার এখানে এসে এখান থেকে রাস্তাটা পাস করে যেদিক দিয়ে আসবেন, তো পাস করে এই চলে আসবেন এই দিকে। তো চলুন, তো এই ঢুকে যাচ্ছি। তো চলুন পৌঁছাই। তবে আপনাদের এটা বলে দিই, এখানে কিন্তু 2 হুইলার আনলে পার্কিং করতে। তো ঢুকে আমরা এরকম লিফটে করে ওপরের দিকে যাচ্ছি। এই লিফটে কিন্তু লিফটটা নিচে আসছে, লিফটে কিন্তু 3 জনের বেশি আবার চড়া যায় না। তো চলুন, তো আমরা এই আপ অ্যান্ড ডাউন হাউসে প্রবেশ করব। আর এই এখানে
জুতোটা খুলে রাখতে হবে, জুতো খুলে তবে প্রবেশ করতে হচ্ছে। প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে। চলুন আগে টিকিটটা কেটে নিই। তো চলে আসলাম, এখানে এসে টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে গেলাম। এবার এনাদের কাছ দিয়ে শুনে নিন কীরকম কী টিকিট, কীরকম ভাবে আসতে হবে, জায়গাটা কোথায় আছে, সম্পূর্ণটাই এরা জেনে বলে দেবে যে কিভাবে কীরকম করে কি করতে হবে। প্রাইসের ব্যাপারে প্রথমে চলে আসি। আমরা 1 ঘন্টার জন্য প্রোভাইড করে থাকি, তাই হলো সোম থেকে শুক্রবার যে কোনো রেগুলার ডেসে, যেই সোম থেকে শুক্রবারগুলো রেগুলার ডেসের আন্ডারে পড়ছে, তাতে অ্যাডাল্টের প্রাইস 5-5-এর ওপর থেকে 60 বছর বয়স অবধি তাদের প্রাইস হচ্ছে 260 যারা পড়েছেন বা 60-এর ওপরে যারা আছেন তাদের 130, সাথে 3 থেকে 5 বছরে যেসব বাচ্চারা আছে তাদেরও প্রাইস 130। ফরেনারদের জন্য সেই রেগুলার ডেজের প্রাইসটাই হয়ে যাচ্ছে 400-তে। শনি রবিবার হলিডেজ আর স্পেশাল ডেজগুলোতে সেই 5-এর ওপর থেকে 60 বছর বয়স অবধিদের প্রাইস 240 করে, চাইল্ড 3 to 5, আর ওপাশ থেকে সিনিয়র সিটিজেন 60+ বা 60-তে যারা পড়েছেন তাদের প্রাইস হচ্ছে 170 করে। আর ফরেনারদের এই উইকেন্ড হলিডেজ আর স্পেশাল ডেজগুলোতে প্রাইস হচ্ছে 500। এখানে দেখতে পাচ্ছি 4টা বসানোই রয়েছে, আপনাদের কাছে তুলে ধরলাম, তো আপনারা এটা দেখে নিন। এই যে রয়েছে প্রাইস 4টা তো এখনকারই, তো নতুন নিয়ে হ্যাঁ নতুন, এটাই একদম নতুন রয়েছে, তো দেখে নিন। আর এটা কবে থেকে কবে খোলা থাকে? এটা প্রতিদিন খোলা রয়েছে সকাল 11টা থেকে রাত 9টা অবধি। সকাল 11টা থেকে হ্যাঁ 9টা অবধি এখানটায় খোলা থাকে। আচ্ছা, আর যেটা মানে ছুটির দিন থাকে, সেই ছুটির দিনে কি কিছু কম ইয়ে থাকে? মানে এর জন্য কি মানে দাম কি বা ভাড়াটা বেশি? আচ্ছা, ছুটির দিনগুলো ওই যে হলিডেজ আর স্পেশাল ডেজ, আচ্ছা ওইগুলোর জন্য এটা ভাড়াটা একটু বেশি হয়। আচ্ছা, আর এখানে আসতে হবে কিভাবে আর কোথা থেকে আসবে, মানে কলকাতার ভেতরে যারা থাকে তারা কিভাবে, এই জায়গাটা কোথায় সেটা একটু যদি দর্শকদের জন্য বলে দেয় তাহলে খুব ভালো হয়। আমার জায়গা সম্বন্ধে আমার বিশেষ তেমন কিছু আইডিয়া নেই। তো ভেতরে দাদারা রয়েছে, তারা কি বলে দিতে পারবে? বলে দিতে পারবে। আর হচ্ছে আপনারা চাইলে গুগল ম্যাপসের লোকেশন, হ্যাঁ সেটা আমরা জানি, জেনেই এসেছি, তবুও চাইলাম যে আপনাদের কাছ থেকে ডিটেলসটা নিলে পরে বেশি ভালো হয়। তো ঠিক আছে, ভেতরে তো রয়েছে দাদারা রয়েছে, আর কিভাবে আসতে হবে, কিভাবে কি করতে হবে সম্পূর্ণটাই এনারা বলে দিচ্ছেন। তো চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি, তো গিয়ে সমস্তটা দেখি আপনাদের সঙ্গে, তো দেখতে থাকুন। তো এই ঢুকে গেলাম উল্টো দেশের উল্টো বাড়ি, উল্টো জায়গায়, উল্টোভাবে। তো শুরুতেই ঢুকে দেখুন, এই হচ্ছে একটা, প্রথমেই দেখতে পাচ্ছি চাবি রাখার র্যাক। তো চাবির র্যাকটা হচ্ছে এটাও দেখুন উল্টো, চাবিটা দেখুন উল্টোভাবে ঝুলছে। চাবিটা এখানে, চাবিটা কিন্তু থাকে এটা এরকম ভাবে, সেটা রয়েছে উল্টো, মানে কেমন একটা আশ্চর্য মতন লাগছে। এই যে দেখুন সব ফটো ফ্রেমগুলো রয়েছে, শোপিসগুলো মানে দেয়ালে যে ফটোগুলো লাগানো রয়েছে, এটাও সম্পূর্ণটা কিরকম দেখুন উল্টো। আর এখানে একটা রয়েছে জুতোর শু র্যাক, জুতো রাখার জায়গা, দেখুন কতটা সুন্দর, বেশ একটা অন্যরকম। এখানে ফুলদানিগুলো নিচে, ওই যে রয়েছে জুতো, মানে আকাশে, মানে আমি রয়েছি মানে নিচে আকাশে, আর এইদিকে সব রয়েছে উল্টো, মানে আমি উল্টে রয়েছি যেন এরকম একটা ব্যাপার লাগছে। মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেতে দেখুন এই দেখুন আবার এক ফুলদানিটা শুধু দেখুন, ঘরের সাইডে ফুলদানিটা কিরকম রয়েছে, মনে হচ্ছে না আমি ফুলদানির নিচে দাঁড়িয়ে রয়েছি। ফুলদানিটা থাকবে উল্টো, সেটা রয়েছে, মানে আমি রয়েছি মাটিতে, আর সব জিনিসগুলো রয়েছে উল্টো। মানে কি বলবো, মানে সমস্ত পর্দাগুলো দেখুন কিরকম ভাবে রয়েছে, মানে মানে কি বলবো, আমি কোথায় এসে গেলাম, এরকম একটা ব্যাপার। টেবিল ল্যাম্পগুলো দেখুন রয়েছে, এই যে টেবিল ল্যাম্প দেখুন, আমি টেবিল ল্যাম্পের নিচে, টেবিল ল্যাম্প থাকবে মাথা ওপরে, সেটা না হয় আমি টেবিল ল্যাম্পের। টিভি দেখুন, টম এন্ড জেরি চলছে, টিভি কিন্তু চলছে রীতিমতন, চলন্ত টিভি দেখুন, টম এন্ড জেরি চলছে, সেটাও রয়েছে, কিন্তু কোথায় রয়েছে দেখুন টিভির ইয়েটা পুরো উল্টো, মানে সমস্ত কিছুটা পুরো উল্টো। আর এই দেখুন এটা রয়েছে সোফা সেট, এই যে টিভি দেখুন, টেবিল রয়েছে, টি টেবিলের উপর ফোন, ফুলদানি সমস্ত কিছু রয়েছে। এই যে বসার দেখুন সোফা সেটটা দেখুন, এই যে সোফা সেটটা, এবারে সোফায় বসবো কি করে, ছাদের উপর থেকে এরকম ভাবে উল্টিয়ে বসতে হবে, ওরে বাবারে কিরকম একটা ব্যাপার না, মানে সমস্তটা কিরকম সব উল্টে পাল্টে গেছে, মনে হচ্ছে আমার মাথার উপরে সব ভেঙে পড়ছে না কি হচ্ছে, আমি যেন সব গুলিয়ে যাচ্ছি।
এবার এখান থেকে চলে আসলাম একটা ঘরে, দেখো লাভ লেখা রয়েছে, লাভটা রয়েছে সেটাও রয়েছে উল্টো। ও বাবারে, সব উল্টো দেখছি আমি, সব কিছু উল্টো। এবার একটা দেখতে পাচ্ছি কি, এটা রয়েছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে দেখুন এই যে বসবো, আমি কোথায় বসে কি করবো, মুখ দেখে নি, হাই রে একটু মুখটা দেখে নি এই না, আমি সুযোগে। উল্টো জায়গায় গিয়ে মুখ টুক এমনই একটা দেখে নিলাম, এক্সাইটেড আয়না হয়ে দিয়ে গেছিলাম, আয়নাও ডাইনিং রয়েছে, টেবিল বলে এসি ফেলেছিলাম চলছে, ড্রেসিং এসিরও টেবিলটাকে। হাওয়া খাই, তো প্রচন্ড ওটার গরম জন্য পড়েছে। আমাকে ভুল দেখুন বলে এই যে ফেলেছিলাম, এগুলো এই জন্য দিয়ে আমাকে খোলে ক্ষমা করে ক্যাবিনেট দিবেন। করা রয়েছে পুরোটাই কিরকম, ও কি জায়গা, আর সেরকম কালার। এবার চলুন বেডরুমে চলে যাই, আসুন বেডরুমে আসি। ওমা, এই দেখুন বেডরুমে এসছি, এই যে খাট, খাট আমার মাথার উপরে, উল্টো খাট। খাটে দেখুন বালিশ টালিশ দিয়ে খাট কি সুন্দর করে রেখেছে, উড়ে বাবা রে। দেখুন এই যে ঘড়ি, এখানে রয়েছে দেয়াল ঘড়ি, এই যে দুপাশে দুটো টেবিল ল্যাম্প, এইখানে ইয়ে রয়েছে খাটটা, খাটের পুরো সব উল্টো। আমি খাটের তলায়, আমি যে ছাদের উপর দিয়ে খাট দিয়ে জন্য হাঁটছি এরকম মনে হচ্ছে, সমস্তটা কতটা সুন্দর। ও এই দেখুন এখানে আবার একটা ক্যাবিনেট আছে, দেখেন এটাকে খুললাম, এটাকে খুলছি, দেখুন এটাকে এইভাবে খোলা যায়, এদিক দিয়ে খোলা যায়, এদিক দিয়ে এই যে খুলে দেখুন কি সুন্দর, সমস্তটা দেখুন উল্টো। এটা এরকম থাকার কথা, আমি কোথায় ছাদের মধ্যে এরকম উল্টো উল্টো ভাবে। চলুন তো বাথরুমটা ঘুরে আসি, দেখে আসি তো বাথরুমটা কি অবস্থা। আসুন তো বাথরুমটা যাই। এই দেখুন বাথরুমে ঢুকতে যাচ্ছে, উল্টে রয়েছি আমি ছাদের ভেতর দিয়ে, দেখুন বাথরুমে যাচ্ছি, ওই যে জুতো পরে, জুতো রয়েছে, জুতোটাকে দিয়ে এই যে বাথরুমে প্রবেশ করছি। আমি বাথরুমে যাচ্ছি না আমি ছাদে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। আরে রে 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 রে, কি ইমা, এ তো মাথায় জল পড়বে, কি অবস্থা, এটা কি হলো। এই দেখুন কোথায় বাথরুমের ইয়ে, আরে বাবা এই যে শাওয়ার নিচে, বালতি উপরে, হে ভগবান কোথায় সব কি অবস্থা, সব উল্টো সব উল্টো। এই দেখুন ও ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনেও জামা কাপড়ও ভর্তি, জামা কাপড় দিয়ে রেখেছে দেখুন, এগুলো কাঁচা হবে। বেসিং দেখুন, মুখ ধোয়ার বেসিং টেসিং সমস্ত কিছু, আয়না টায়না সমস্ত কিছু, কিন্তু বাথরুমটাও কিন্তু সব উল্টো। কোথায় এসে পড়লাম আমরা, হায় রে বাবা, পুরো উল্টো উল্টো উল্টো। এবার একটা বাচ্চাদের রুম, দেখুন কি সুন্দর একটা বড় একটা বাচ্চাদের রুম, বাচ্চাদের পড়াশোনা খেলনা পাতি সব। ও বাবা কত খেলনা, দেখুন সব উল্টে পড়ে রয়েছে, সব উল্টে পড়ে রয়েছে। আর এই দেখুন খাটটা দেখুন, এই যে বাচ্চারা এখানে পড়াশোনা করে, বাচ্চাদের খাট ইয়ে রয়েছে, দেখুন কি সুন্দর, এই যে এরকম বেয়ে বেয়ে উঠবে, সেটাও উল্টো। আমি নিজে উল্টে যাচ্ছি, এত ইয়ে। এই যে পড়াশোনার টেবিল, এই যে যত কিছু আছে সব কিছু কিন্তু উল্টো উল্টো উল্টো। এই যে দেখুন টেবিলে বাচ্চাদের খেলনা টেলনা সমস্ত কিছু, এই যে দেখতে পাচ্ছেন টেবিলে, এটা পুরো বাচ্চাদের রুমটা, এত সুন্দর লাগছে দেখুন, খেলার সমস্ত কিছু কিন্তু এখানে ভর্তি রয়েছে। চলুন আপনাদেরকে না, ও মা এদিকে আসুন, এদিকে আসে, এদিকে 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 দেখে যা কম্পিউটারটা কি অবস্থা। আরে বাপরে কম্পিউটার দেখুন, এ বসবো কোথায়, এইভাবে এইভাবে বসে, এই যে চেয়ার আর এই যে কম্পিউটার, কিভাবে করবো এ। এই দেখুন এখানে এরকম খুলতে হবে, এটা নিচে থাকবে ডয়া, সেটা রয়েছে ইয়েতে টেবিল উপর, ঘাটটার আমার ব্যথা হয়ে গেল। এই যে মাছ দিয়ে এই যে কম্পিউটার ইয়ে করে, এখানে কম্পিউটার, এই যে চেয়ারে বসে এরকম ভাবে ইয়ে করতে হবে। কোথা দিয়ে উঠবো, এরকম ভাবে উল্টিয়ে যাবো বলো তো। এই যে বই খাতা রাউডার মানে সমস্ত কিছু রয়েছে, কিন্তু সম্পূর্ণটা উল্টো। কেমন আশ্চর্যকর লাগছে না, আশ্চর্যকর জিনিস। ও কি অবস্থা, ওরে বাপরে কি দারুণ একটা জায়গায় এসে চলে এসেছি। এবার চলুন রান্নাঘরটা ঘুরে আসি, দেখি রান্নাবাড়ি কতদূর কি হলো। ওমা এ কি, আমার কি উল্টো, এই দেখুন গ্যাস আমার মাথার উপরে, চিমনি আমার নিচে, আমি কোথায়, নিচের তাক উপরে, উপরের তাক নিচে, আমি এইভাবে বেলবো। এই দেখুন ছুরি চোপার কাটার সমস্ত কিছু, এই যে বেসিং সব কিছু রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে দেখুন। এই যে একটা মাইক্রো ওভেন, সমস্ত কিছু, মানে এগুলো সব যেন উল্টে উল্টে যাচ্ছে। চেয়ারটা দেখুন, এবার দেখুন এইগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন ওই যে ডাস্টবিনের ইয়ে, এরপরে রয়েছে ওমা ফ্রিজ আছে, এই দেখুন ফ্রিজটা খুলছি, উল্টো উল্টো ফ্রিজ, ডিপ ফ্রিজ নিচে, জল আইসক্রিম সমস্ত কিছু রয়েছে, উল্টো ফ্রিজও উল্টো দেখুন। এই দেখুন এখানে আবার একটা ক্যাবিনেট করা রয়েছে, এর ভিতরে সব বাসনপত্র রয়েছে, সব উল্টো, সব কাঁচ উল্টে গেছে। এবার এইখানে রয়েছে
এবার দেখুন এই যে ডাইনিং টেবিল দেখুন, আসুন এভাবে খাই, এইভাবে খাবার খাবো, ডাইনিং টেবিলে বসে এইভাবে খাবার খাবো, সব খাবার সাজানো রয়েছে, এইভাবে খাবার নিয়ে আমি খাচ্ছি, এইভাবে নুন গাছ সব কিছু রেখে, কি সুন্দর রয়েছে। এই যে চেয়ারে এখানে নাকি এইভাবে বসবো, এই দেখুন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, মানুষ এইভাবে ইয়ে করে, এটা উল্টিয়ে গেছে, আমি কিভাবে উঠবো সিঁড়িতে বল, এইভাবে কিভাবে উঠবো আমি সিঁড়িতে, উড়ি বাবারি আমার মধ্যে ভয় লাগছে, সিঁড়ি বেয়ে এইভাবে সিঁড়ি বেয়ে যেতে হবে, পুরো উল্টে রয়েছে। আর এদিকে রয়েছে একটা টয়লেট, এটা আর দেখাচ্ছি না, এটা ইয়ে করে থাক, যাই হোক। তো দেখুন আমরা কোথায় চলে এসেছি, কোন জগতে, কোন উল্টো দেশে রয়েছি, পুরো মনে হচ্ছে আমি নিচে আকাশের উপর দিয়ে হাঁটছি, সব আমার কাছে নিচে হয়ে গেছে, স্বপ্নের মতো লাগছে। তো এতটা সুন্দর জায়গা, আমি তো বলবো বড়দের যেরকম ভালো লাগবে, সঙ্গে বাচ্চা যত আমাদের ছোট ছোট ভাই বোন আছে তাও সবাইকে বলবো এই ভিডিওটাকে দেখে তোমরা অতি অবশ্যই চলে আসো। হ্যাঁ, কোথায় আসবে সেটা তো তোমাদের বলা হয়নি, সেটা আসতে গেলে কিন্তু অতি অবশ্যই আমাদের কলকাতার মধ্যে এই একটা মাত্র জায়গায় রয়েছে উল্টো বাড়ি, সেটা রয়েছে কিন্তু নিউ টাউনের কাছেই রয়েছে নোয়াপাড়াতে। আমি এখানকার কর্তৃপক্ষদের কাছ দিয়ে জেনে নেব কিভাবে আসতে হয়, পুরো ডিটেলস ঠিকানাটা দিয়ে দেবে এই ভাইদের কাছ থেকে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই চলে আসবে, আর এই ভিডিওটাকে পুরোটা সম্পূর্ণ দেখবে, লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু একদম কমেন্টে, কেউ কমেন্ট না করেও জানাবেই না, অবশ্যই জানাবে, যাতে তোমাদের কমেন্ট দেখে আমি আরো নতুন কিছু সেটাকে আবিষ্কার করতে পারি এবং দেখাতে পারি। এটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই না জানো, অজানা রয়েছে, কারণ এটা একদমই অনেকটাই নতুন। তো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতো টাটা। তো আমি দিদিভাইকে পেয়ে গেলাম, আর এই দিদিভাই হচ্ছে এখানকার অনার। তো এবার দিদিভাই এবার বলবে এখানকার সম্বন্ধে কি, এইভাবে তো আপনার মাথার মধ্যে এই আইডিয়াটা কি করে আসলো? নমস্কার, আমি তনুশ্রী কুণ্ডু, আর আমি নিয়ে এসেছি কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস। তো এই আইডিয়াটা আমি পেয়েছিলাম বিদেশ সফরে গিয়ে। আপসাইড ডাউন হাউস পৃথিবীর প্রচুর জায়গায় রয়েছে এবং আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, যেটা আমার জানা ছিল না আগে। তো আমি যখন এই আইডিয়াটা, ডুয়ার্সে আছে, তারপর মাইসোরেও আছে, আমি পার্সোনালি ভিজিট করিনি, কিন্তু এগুলো সম্পর্কে আমি গুগলে বা আর কি ইউটিউব থেকে আমি দেখেছি, করেছি। তো যাই হোক, আমি বিদেশ সফরে গিয়ে আমি এরকম একটা জিনিস প্রথম আমি চাক্ষুষ আমি দেখলাম, দেখে আমার কনসেপ্টটা এতই ভাল লাগলো, এত মজাদার, ছোট্ট একটা ভীষণই সিম্পল একটা ফান। তো আমার মনে হলো কলকাতায় কেন নয়, কলকাতায় এরকম একটা কিছু হওয়া দরকার। তো সেইভাবে আর কি, যেই ভাবা সেই কাজ, তারপরে আমি বানিয়ে ফেললাম, চেষ্টা করে চরিত্র করে 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রমের পরে আমি নিয়ে এসেছি কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস, যেখানে আপনারা ইলিউশন তৈরি করতে পারবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, যে আপনারা সিলিংয়ে হাঁটছেন স্পাইডারম্যানের মতো বলুন, বা আর কি আপনি সিলিং থেকে পড়ে যাচ্ছেন, বা ভূতের মতো হাঁটছেন। তো নানা রকম ইউনিক ধরনের ফটোস, ভিডিওস, কন্টেন্ট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা, মানে বাচ্চারা তো ভীষণ ভালো লাগবে, আর আমাদের মতন যারা ফটোশুট করতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো একটা ইউনিক ফটোশুটের জন্য। একদমই অনেকেরই ধারণা থাকে যে এই জায়গাটা বোধহয় কোনো অ্যাক্টিভিটি, বা সত্যিকারের উল্টো হয়ে হাঁটবেন, হয়তো কোনো বিপদ আছে এটাতে, বা হয়তো মাথায় রক্ত উঠে যাবে। আমি বলে দিচ্ছি সবাইকে যে এরকম কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে সবাই ভীষণই নিরাপদ, একদম ছোট সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক সিনিয়র সিটিজেনরা যে কেউ আসতে পারেন। এটা একটা আর্ট গ্যালারি মাত্র, কারণ একটা স্টুডিও টাইপ প্লেস যেখানে ইলিউশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হয়। তো আপনারা এখানে এসে নানা রকম ইউনিক মোমেন্ট ক্যাপচার করতে পারবেন, নানা রকম নতুন ধরনের ক্রিয়েটিভ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। আপনারা বাধাগত ধরুন ঘুরতে গেলে বা এ হলে ঘরে বসে নানা রকম তো নর্মাল ফটোগ্রাফি করেই থাকেন, একদিন মানে কি হলো, নর্মালের থেকে একটু বেরিয়ে গিয়ে একটু ইমাজিনেটিভভাবে, একটু ক্রিয়েটিভভাবে নতুন কিছু করার ইচ্ছা থাকলে অবশ্যই চলে আসুন কলকাতার এই আপসাইড ডাউন হাউসে। থ্যাংক ইউ। তো ভীষণ ভালো লাগলো এই দিদিভাইয়ের কথা শুনে, তো বুঝতেই পারছেন যে এতটা সুন্দর, আর ইনি নিজেই অনার, নিজেই কিন্তু এটা তৈরি করেছেন। তো আমি তো চাইবো যে আপনারা কিন্তু এখানে আসুন, ভিজিট করুন। বারবার বলছি এত সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, মন মুগ্ধকর হয়ে যাচ্ছে, আমি তো পুরো পাগল লাগছে, মনে হচ্ছে কি আমি কোথায় এসেছি, আমি উল্টো দেশে। তো আপনারাও আসুন, দেখুন, ভিজিট করুন।
কথা বলছি, এইটা কোথা দিয়ে আসতে হবে, কিভাবে আসতে হবে একটুখানি বলে দেবে? অবশ্যই। যে যেখানে থাকুক সেটা একটুখানি যদি অবশ্যই বলবো। তো এই জায়গাটা রয়েছে সিটি সেন্টার 2 এর কাছে, নিউ টাউন সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মাঝখানে যে নপাড়া ক্রসিংটা রয়েছে, এটাকে মোটেই আপনারা নপাড়া মেট্রো স্টেশনের সাথে গোলাবেন না। এই নপাড়া ক্রসিং আলাদা, সম্পূর্ণ আলাদা একটা জায়গা। এটা সিটি সেন্টার 2 এর থেকে 400 মিটার দূরে, ওয়াকেবল ডিস্টেন্স। অনেকেরও ধারণা আছে যে আপসাইড ডাউন হাউস বোধহয় সিটি সেন্টার 2 এর মধ্যে, না, একদমই নয়। আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্কে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স, অ্যাপোলো ক্লিনিক, এগুলো দেখতে পেয়ে যাবেন। এটা অ্যাপোলো ক্লিনিকের উল্টো দিকের বিল্ডিংটাই। তো আপনারা যেখান থেকে আসুন, এখানে বাস বা এইসবের কানেক্টিভিটি, এখানে এখনো মেট্রো তৈরি হচ্ছে, বাসের কানেক্টিভিটি এখানে খুবই ভালো, আপনারা বাস পেয়ে যাবেন এইখানে আসার জন্য। যে কোনো আর কি যে বাসগুলো CC2-তে আসছে বা চিনার পার্কে আসছে, সেই বাসগুলো ধরে আপনারা যদি নপাড়া এই ক্রসিংটাতে এখানটাতে নামেন, তাহলে সামনেই রয়েছে আপসাইড ডাউন হাউস। সব থেকে একটা জিনিস বা আরেকটা আশ্চর্য জিনিস, দিদি ভাইয়ের দেখুন বয়সটা, দেখুন এই বয়সে যে কলকাতার বুকে এমন একটা কিছু তৈরি করছে, সেটাও কিন্তু একটা আশ্চর্য না? এরকম দেখুন, আমরা ফটোশুটের জন্য অনেক কিছু আমরা তৈরি করে ফেলতে পারি, কিন্তু এই যে এই বয়সে যে একটা মানুষ যে কিছু একটা তৈরি করতে পারে, একটা ভাবনা চিন্তা সেটা যে গড়ে তুলছে, তাও আবার আমাদের মতো, আমাদের কলকাতার মতো বুকে, তো সেটার জন্য একবার এই দিদিভাইকে আমি তো স্যালুট জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করেছি মাত্র, তো বাকি কলকাতাবাসী তার যে এত ভালো লেগেছে তাদের, তার জন্য আমি সত্যিই থ্যাঙ্কফুল। আরো চাই যে আমি ওই ভিডিওটা ছাড়ার পরে যাতে আরো মানুষের কাছে যাক, যাতে তারা আবার জন্য আসুক, এরকম এসে ভিজিট করে যাক, আর আপনার সঙ্গে দেখা, তোমার সঙ্গে দেখা করে যাক। ভালো লাগলো তুমি করে বললাম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভালো লাগলো যে তুমি এত ছোট বয়সে যে তোমার মাথার মধ্যে একটা কিছু করার চিন্তা এই যে করেছো, এইটাই সব থেকে ভালো একটা, মানে কি বলবো, মানে সবার কাছে একটা এটাকে কি বলে, যে একটা ভালো জিনিস যে একজন কিছু করছে, তো আরো লোককে উৎসাহিত করতে চাই যে তোমরাও কিছু করো। দেখুন, বাইরে বিদেশে গিয়ে দেখেছে, তার চিন্তা ধারণা যে আমি দেশে ফিরে নিজের মাটিতে আমি একটা কিছু করব, তো সেটা করে দেখিয়ে দিয়েছে। কলকাতার বুকে সত্যি আরো অনেক কিছু হওয়া দরকার, কলকাতাবাসীদের আরো অনেক কিছু প্রাপ্য আছে। আমি চেষ্টা করব যদি ফিউচারে আরো কিছু আমার করার সুযোগ হয় বা আমার সামর্থ্য হয়। চেষ্টা রয়েছে, তুমি আরো কিছু করার চেষ্টা করবে। তো চলো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো। তো আপনারা তো সমস্তটাই দেখলেন, তো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন রূপে, নতুন জায়গায়। তো কেমন লাগছে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টটা কিন্তু করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটাকে একটি বারের জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের এই প্রেরণাতেই আমি যেন আরও অনেক কিছু নতুন নতুন তুলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।